ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো পরিচ্ছন্নতার সঙ্গে কাজ করুন। গাছ চুরি, গাছ পাচার, বেআইনি কাঠের মিল, আমরা যেমন পশ্চিমবঙ্গে গরু পাচার বন্ধ করেছি, অনেক অবৈধ কাজ হতো, সংগঠিত সিন্ডিকেট, রাস্তায় হাত পাতা সব বন্ধ করেছি। আপনারাও গাছ পাচার রোখার জন্য পুলিশকে সাথে নিয়ে আপনারাও উদ্যোগ গ্রহণ করুন। আমি মাননীয় প্রধান সচিব মন্ত্রীকে বলবো কংক্রিট প্রপোজাল সিএস এর কাছে দিন। আপনাদের জন্য কি কি করতে পারি সেটা আমরা দেখব। কত ভ্যাকেন্সি আপনাদের খালি আছে সেটাও আমরা দেখব, এবং আপনাদের রিক্রুটমেন্ট এখন থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে। যত ভ্যাকেন্সি খালি আছে আগামী কয়েক মাসের মধ্যে আমরা পূরণ করব, এবং যারা কর্মরত অবস্থায় মারা গেছে তাদের ফাইলগুলো যদি পড়ে থাকে মাননীয় মুখ্য সচিবকে বিশেষভাবে দেখতে হবে। আমাদের রাজ্যে কংক্রিটের জঙ্গলে আমরা ভরে গেছি। বিল্ডিং প্ল্যান পাস করার সময়, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরির সময় সবাই আমরা লিখে দিচ্ছি পৌরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েতকে যে 2/3 আমরা পরিকাঠামো বানাবো, ইনফ্রাস্ট্রাকচার বানাবো, 1/3 আমরা প্ল্যান্টেশন করব। কেউ মানে না। আমরা যখন আকাশপথে প্লেনে চড়ি, নির্বাচনের সময় বা সরকারি কাজে হেলিকপ্টারে উড়ি, আমি নিচের অবস্থা দেখে শিউরে উঠি। আমি একদম জমি থেকে উঠে আসা লোক। অরণ্য সুন্দরী, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, আপনার আকাশ থেকে দেখলে কষ্ট হবে। 10 বছর আগে কি ঘন জঙ্গল ছিল, আজকে কি অবস্থা হয়েছে। হাসিমারা যাওয়ার পথে তরাই ডুয়ার্সের অবস্থা দেখলে, চালসার অবস্থা, জলদাপাড়ার অবস্থা দেখলে আমাদের সত্যি কষ্ট হয় যে ধ্বংস তো সব করে দিয়েছেন, কিন্তু এই গাছটাকেও ছাড়েননি। জঙ্গলমহল এবং অন্যান্য এলাকায় হাতি কেন্দ্রিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে, আমাদের হাতিদের বাঁচিয়েও রাখতে হবে। আবার হাতিদের কারণে আমাদের যেভাবে জীবন ক্ষতি হচ্ছে সেক্ষেত্রেও আমাদেরকে ভাবতে হবে। বিগত 15 বছরের সরকার ফরেস্ট ডিপার্টমেন্টকে অবহেলা করেছে, বরাদ্দ দেয়নি, ম্যান পাওয়ার দেয়নি, পরিকাঠামো দেয়নি। আমি বলবো উড়িষ্যা, ছত্তিশগড় থেকে শিখে আসুন কিভাবে ফরেস্ট ডিপার্টমেন্টকেও গুরুত্বপূর্ণ দপ্তরে পরিণত করা যায়। সেখান থেকে শিখে এসে পশ্চিমবঙ্গেও সেটা করুন। ডবল ইঞ্জিন সরকার সেটা করবে। আমি মাননীয় প্রধান সচিব মন্ত্রীকে বলবো কংক্রিট প্রপোজাল সিএস এর কাছে দিন। আপনাদের জন্য কি কি করতে পারি সেটা আমরা দেখব। কত ভ্যাকেন্সি আপনাদের খালি আছে সেটাও আমরা দেখব, এবং আপনাদের রিক্রুটমেন্ট এখন থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে। যত ভ্যাকেন্সি খালি আছে আগামী কয়েক মাসের মধ্যে আমরা পূরণ করব, এবং যারা কর্মরত অবস্থায় মারা গেছে তাদের ফাইলগুলো যদি পড়ে থাকে মাননীয় মুখ্য সচিবকে বিশেষভাবে দেখতে হবে। ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো পরিচ্ছন্নতার সঙ্গে কাজ করুন। গাছ চুরি, গাছ পাচার, বেআইনি কাঠের মিল, আমরা যেমন পশ্চিমবঙ্গে গরু পাচার বন্ধ করেছি, অনেক অবৈধ কাজ হতো, সংগঠিত সিন্ডিকেট, রাস্তায় হাত পাতা সব বন্ধ করেছি। আপনারাও গাছ পাচার রোখার জন্য পুলিশকে সাথে নিয়ে আপনারাও উদ্যোগ গ্রহণ করুন, যাতে আমাদের গাছগুলিকে তার পূর্ণতা পাওয়ার আগে কেউ কেটে ফেলতে না পারে। এই বিষয়েও আপনাদের যত্ন নিতে হবে।